গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না। আমি ভয়েস দিচ্ছি, তোমরা শুনতে পাবে কি না সেটাও জানি না। প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে আর মানে ভয়েস দেওয়ার সময় তো একটু মানিয়ে নিও। তো আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল 6:30 আজকে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠেই ভয়েসটা দিচ্ছি, কিন্তু প্রচণ্ড বৃষ্টি। আর যে ভিডিওটা দেখছো এটা কিন্তু আমি 6:30টার সময় ঘুম থেকে উঠিনি, এটা আমি উঠেছি 5:30টার সময়। তো উঠে করে ফ্রেশ হয়ে নিলাম, বাসন টাসন সব ধুয়ে নিয়েছিলাম। তারপরে এই যে একটু ইসবগুলের ভুসি দিয়ে একটু শরবত করে খেয়ে নিচ্ছি, কারণ সকালবেলায় না প্রচণ্ড খিদে পেয়ে যায়। এই প্রেগনেন্সিতে জানি না কেন আমার প্রচণ্ড খিদে পায়। তো সকালবেলায় উঠে যাওয়ার জন্য আমাকে একটু শরবত আগে খেয়ে নিতে হয়। আর এটা সকালবেলায় জল খাওয়াটা আমাদের পক্ষে খুব উপকার। তো আর ভুসি শরবতটা যদি খাই, মানে ওই সবগুলোর ভুসিটা, দেখবে পেটটাও কিন্তু খুব পরিষ্কার থাকে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে খেয়ে নিচ্ছি। আর আজকে রান্নাবান্না না খুব একটা বেশি তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ এই বৃষ্টির জন্য অনেক সমস্যা হচ্ছে। তো তারপরে যে ব্রেকফাস্ট বানাতে চলে এলাম, ওই পাশে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আর ব্রেকফাস্ট বলতে গোলা রুটি করছি। তো এই গোলা রুটিটা খেতে আমাদের খুবই ভালো লাগে, বাইরের খাবার তো খুব একটা পছন্দ করি না, মানে খেতে ইচ্ছে করে না। তো এই গোলা রুটিটা সকালবেলায় দুজন চা দিয়ে খেয়ে নেব। তো চাটাও আমাদের মানে পক্ষে অতটা উপকার নয়, বিশেষ করে আমার পক্ষে। কিন্তু কিছু করার নেই, জানো তো, মাঝে মধ্যে খেতে হয়। এই বর্ষার সময় ভালো লাগে না। আর এই প্রেগনেন্সিতে কী বলো তো, বাইরের খাবার তো একদমই খাওয়া যায় না। আর ভিডিও কিন্তু খুব এনার্জি নিয়ে করব বললেও কিন্তু অনেক কাজ করার ইচ্ছা থাকে, কিন্তু করতে পারি না। শরীর তো সব সময় টানে না, বলো। আর ভয়েসটা আমি একটু জোরেই দিচ্ছি, কারণ বৃষ্টির মানে তেজটা হচ্ছে খুব জোরে আসছে। তো তার জন্য ভাবলাম ভয়েসটা জোরে না দিলে তোমরা হয়তো শুনতেই পাবে না আমার ভয়েস। তো এই যে দেখো, তো একটু এটাই অল্প পরিমাণে একটা কি দুটো, মানে একটা মনে হয় ডিম মিশিয়ে দিয়েছিলাম। তো ডিমটা যদি মিশিয়ে দাও, দেখবে এটা গোলা রুটির কিন্তু টেস্টটা আরও খুব ভালো আসে। তার সাথে তুমি আবার একটু হালকা চিনি দিতে পারো, কারণ অল্প চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আজকে রান্না দেখতেই পাচ্ছ, মাছ ছিল 2 পিস, ইলিশ মাছ ভাজা। তো সেটা রান্না হয়েছে, আর এদিকে পটল আলু পোস্ত হয়েছে, ব্যাস। আর আম কাটা, এগুলো দিয়েই খেয়ে নিলাম। তারপরে তো আর ভিডিও অন করতে পারিনি, কারণ শরীরটা একটু রেস্ট চাইছিল, শরীরটা ভালো লাগছিল না। তারপরে যে বিকেলে চলে এলাম, বিকেলে আবার এনার্জি নিয়ে চলে এলাম। করব বলতে হচ্ছে ঘুগনি। তো মটরটা সিদ্ধ করে নিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। আর ঘুগনি করব মুড়ি দিয়ে খাওয়ার জন্য, আর রাতের বেলা করে রুটির সাথে খাওয়া হয়ে যাবে। রাতে শুধু রুটি একটু করলেই হবে। তো আমি না সব সময় ভাবি, যেদিন শরীর টানে না তাড়াতাড়ি করে কিছু একটা করে নেব, যে আমাদের মানে সুন্দরভাবে চলে যাবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। খুব বেশি করলাম না, এত দূরই ডাকলাম। আর আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই যে দেখো, ঘুগনির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো আর খুব ভালো টেস্ট হয়েছিল। তো চলো, আজকের মতো এখানেই রাখলাম।